الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه দরিয়ার মাসিরা বলে আজকে মোদের খুশির দিন কুরাইশ বংশে জন্ম নিল রহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের পুতুলেরা বলে আজকে মোদের ধ্বংসের দিন, মক্কার পুতুলেরা বলে আজকে মোদের ধ্বংসের দিন। কুরাইশ বংশে জন্ম নিল রহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতেই আমরা শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমার নামাজ পড়তে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তার শানে আমরা সকলে পাঠ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, রজব মাসের তৃতীয় শুক্রবার। এই মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই জন্য আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। আলোচনার আয়াত হচ্ছে, সূরা হচ্ছে সূরা বনী ইসরাইল। যে বনী ইসরাইলের প্রথম আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম।
গত শুক্রবার, তার আগের শুক্রবার। ওই আয়াতের আলোকেই আমাদের আজকের মেরাজের আলোচনা হবে। আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইল্লা আখির আয়াত। সম্মানিত মুসল্লিবৃন্দ, মেরাজের আলোচনা আমরা আগের থেকেই শুনি। আলেম ওলামা, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, বিভিন্নখানে আলোচনা হয়ে থাকে। মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মেরাজের শিক্ষা আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করতে হবে। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন যান তখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, এইভাবে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত, জাহান্নামের শাস্তি, জান্নাতের শান্তি, আরও যা দেখা প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিনের, তা দেখায়া দিয়ে সঙ্গে 50 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছিল। মুসা আলাইহিস সালামের কথায় 5 ওয়াক্ত পর্যন্ত এসে যায় আমাদের নামাজ। তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন। পৃথিবীতে আসার পর কিছুদিন পরে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। রসুলের মক্কার জীবনটা ছিল, মক্কার জিন্দিগিটা ছিল, 2 জায়গায় সূরা নাজিল হয়েছে, মক্কা আর মাদানী। এই জন্য মাক্কি বলা হয়, মক্কায় নাজিলকৃত সূরা বলা হয়, মদিনায় নাজিলকৃত সূরা মাদানী বলা হয়। এই মাক্কি মাদানী এইভাবে কোরআনুল কারিমের ভেতর সূরাগুলির নাম শুরুতে দেওয়া আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থেকে মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে এসে কিছুদিন পরে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরত করার আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন, অনেক কিছু কাফের মুশরিকদের পক্ষ থেকে রসুলের ওপর করা হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সহ্য করেছেন। মক্কা থেকে হিজরতও করেছেন কোনো কোনো দেশে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন তায়েফে, আবিসিনিয়া, এই জায়গাগুলিতে হিজরত করেছিলেন রসুল এবং রসুলের সাহাবাই কেরাম। সাহাবীরাও অতিষ্ঠ হয়েছিলেন কাফের মুশরিকদের অত্যাচারে। মক্কায় থাকা খুব মুশকিল হয়ে পড়েছিল রসুল এবং রসুলের সাহাবাই কেরাম, যে কারণে আল্লাহ রব্বুল আলামিন মেরাজ থেকে আসার পর রসুলকে জানিয়ে দিলেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। মক্কায় অত্যাচার, এত অত্যাচার করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এই অত্যাচারের কারণে আল্লাহ সেই অত্যাচারগুলিকে বন্ধ করে দিতে পারতেন কি না? বন্ধ করে দিতে পারতেন।
কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দায়িত্ব আছে। একটা নির্দিষ্ট সময়ে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যেসব অন্যায় অত্যাচার জুলুম তার উপর হবে, এইগুলিকে মেনে নিয়ে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে হবে রসুলকে। সেই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সেই কারণে নয়, আল্লাহর নবী এবং রসুল হয়েছেন গোটা বিশ্ব মানবতার, গোটা দুনিয়ার মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসার জন্য যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে গেলে যে দুঃখ কষ্ট আসবে এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিয়েছিলেন। যার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিয়ে আল্লাহর সেই কথাগুলিকে মক্কায় বাস্তবায়নের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছিলেন কাফের মুশরিকদের কাছে। দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন আগে ইঙ্গিত করলেন, তা হচ্ছে একটি আয়াত নাজিল করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াত যখন নাজিল করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারলেন যে আমাকে এখান থেকে অন্যত্র আর কোথাও যেতে হবে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতর ইঙ্গিত দিয়েছেন, রসুল বুঝতে পেরেছিলেন। এই জন্য হাদিসে আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি দোয়ার মতো পড়তেন, মোনাজাতের মতো পড়তেন। আমরা যেমন মোনাজাত করে থাকি এইরকম মোনাজাতের মতো দোয়ার মতো পড়তেন, এত পড়তেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে তাওহীদ, রিসালাত, আখেরাত এই তিনটি বিষয়ের ওপর কথা বলেছিলেন। তাওহীদ, রিসালাত, আখেরাত। তাওহীদ হচ্ছে বিশ্বাস, রিসালাত হচ্ছে নবী রসুল যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেই নবী রসুলকে মানা। তারপর হচ্ছে আখেরাত। আখেরাতে হচ্ছে হিসাব নিকাশ হবে, জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। এই বিষয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন এই তিনটা বিষয় দিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, এইভাবে 7 আসমান পর্যন্ত। এক আসমানে শুধু দুইজন নবী তার সঙ্গে রসুলের সঙ্গে দেখা হয়েছিল। এক আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। ইউসুফ আলাইহিস সালাম যে আমাদের পৃথিবীতে মিশর আছে, সেই মিশরের ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন। এটা আপনারা জানেন না? মিশরের প্রেসিডেন্ট ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এক আসমানে মুসা ছিলেন, এক আসমানে হারুন ছিলেন, এক আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, এক আসমানে ঈসা আলাইহিস সালাম, ইহ্যা আলাইহিস সালাম ছিলেন, আর প্রথম আসমানে আদম আলাইহিস সালাম ছিলেন। এইভাবে 7 আসমানে 8 জন নবীর কথা বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইউসুফ আলাইহিস সালাম গুম হয়েছিলেন, পৃথিবীতে যখন ছিলেন তখন গুম হয়েছিলেন। তাকে গুম করা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মাধ্যমে। কথা ঠিক না? ঠিক। ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে নিয়ে তাকে মাঠে খেলতে যাওয়ার কথা বলে বাবার কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। সেখানে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খাওয়ার কথা বলে ভাইয়েরা বাঘে খাইছে এই কথা বলে বাপের কাছে উপস্থাপন করছে। আমরা তাকে মাঠের এক জায়গায় বসায় রেখে খেলা অবস্থায় বাঘ এসে ইউসুফকে খেয়ে যায়, এটা বলছেন বাপের কাছে। বাবার কাছে এই কথা বলেছিলেন। বাবাও ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, উনিও ছিলেন নবী। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে এক কুয়ার মধ্যে ফেলে দেয়। ব্যবসায়ী একটা কাফেলা এসে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। ওই বালতি নামানো হয়েছিল পানি তোলার জন্য,
মরুভূমি জায়গা। যখন এখানে ঘটনা অনেক আছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন চুয়ায় ফেলে দেওয়া হয়, কুয়ায় ফেলে দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ওখানে পাঠাইয়া দেয়, ইউসুফের যেন কোনো ক্ষতি না হয়। ইউসুফ আলাইহিস সালাম ওই চুয়াতে জিবরাইল আলাইহিস সালাম ওই চুয়াতে আসেন। ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তুলে ধরেন। এটা পাথর ছিল নিচে, ওই পাথরের মধ্যে বসাইয়া দেন ইউসুফ আলাইহিস সালামকে, যার জন্য ইউসুফ আলাইহিস সালামের কোনো ক্ষতি হয় না। শেষ পর্যন্ত যা হলো, ব্যবসায়ী কাফেলা এসে ইউসুফ আলাইহিস সালামকে ওখান থেকে তুলে নিয়ে যায় মিশরে। নিয়ে গিয়ে তাকে আবার ফির বিক্রি করা হয় আজিজ মিশরির কাছে। ওই জোলাইখার স্বামী হাটে বা বাজারে গিয়ে এই গোলাম কিনে নিয়ে বাড়িতে যান। বাসায় গিয়ে বলেন যে ছেলেটা দেখতে শুনতে খুব ভালো, একে যেমন তেমন কাজ করানো যাবে না, একে আমাদের সযত্নে রাখতে হবে। এইভাবে কিছু উপদেশ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে, ছোট ইউসুফকে রাখা হলো। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম সেই মিশরের বাদশাহ হলেন, প্রেসিডেন্ট হলেন। কথা ঠিক না বে ঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে রাজনীতি করা জায়েজ না না জায়েজ? রাজনীতি করা জায়েজ। আজ মুসলমান রাজনীতি করতে পারবে না, পারবে না? মুসলমান আজ রাজনীতি করতে পারবে কি পারবে না? পারবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসা আলাইহিস সালামের সঙ্গে মেরাজে আসমানে দেখা হয়েছিল। এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এখন চলে যাও মুসা ফিরাউনের কাছে। মুসা আলাইহিস সালামের সমস্যা ছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যার সমাধান করে দিয়ে সঙ্গে সঙ্গে, অর্থাৎ তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানাইয়া দেন। মুসা আলাইহিস সালামের জিহ্বায় সমস্যা ছিল, ছিদ্র ছিল। এই কারণে মুসা আলাইহিস সালাম তোতলাতেন, কথা ভালো সাজিয়ে গুছিয়ে বলতে পারতেন না। মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম সাজিয়ে গুছিয়ে বলতে পারতেন। এই জন্য আল্লাহর কাছে আবেদন করলেন, আমার ভাইকেও আমার সঙ্গী করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তার ভাইকেও সঙ্গী করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহায় ওখানে বলেছেন, ইজহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। দুই ভাইয়ে চলে যাও ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন তখন রাষ্ট্রপতি, ওই দেশের রাজা, ওই দেশ পরিচালনা করেন। ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য মুসা আলাইহিস সালাম ভাইসহ ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলেন। আজও কালেমার দাওয়াত দিতে হবে, নিচ থেকে একদম তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত। কথা ঠিক না বে ঠিক? আজও কালেমার দাওয়াত দিতে হবে, তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত। এই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে গোটা দুনিয়াবাসীর কাছে। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে মেরাজে নিয়েছিলেন। মেরাজ থেকে মক্কায় পাঠিয়ে দিলেন, পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পর ওই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইঙ্গিত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইঙ্গিতের উপর বিশেষ করে চিন্তাভাবনা করতেই লাগলেন, মক্কা থেকে মদিনায় যেতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে থাকতে যখন অতিষ্ঠ হয়ে গেলেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাসায় গেলেন। বাড়িতে দুপুরের ওই দিকে গিয়ে কথা বললেন। আয়েশা আছেন, আসমা আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। রসুল বললেন, ওদেরকে একটু সরে যেতে বলো। আবু বকর বললেন, সমস্যা নেই। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকেই হয়তো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ, তাহলে কি আপনার সঙ্গী সাথী হওয়ার সৌভাগ্য আমার হবে? এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বললেন। সেই দিনে দারুন নদওয়া একটা ক্লাব ঘর ছিল কাফের মুশরিকদের।
দারুন নদওয়া ক্লাব ঘরের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হলো সেই দিনে 3টে বিষয়ে আলোচনা হলো। ওখানে 3টে বিষয়ে 2টাতে মতানৈক্য হওয়ার পর আর একটাতে ফাইনাল হলো, সিদ্ধান্ত গ্রহণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনার ঘরে শোয়া যাবে না। আপনার ঘরে আপনার জামাই আপনার আলীকে শোয়া রেখে আপনি আপনার একজন সঙ্গীকে নিয়ে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আপনি মক্কায় থেকে যেখানে যে গুহায় আত্মগোপন করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সহ, সেই গুহার দিকে রওনা হতে হবে আপনাকে। এই কথা জানাই দিলেন জিবরাইল আলাইহিস সালাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, একটা চাদর, রসুলের গায়ের চাদরটা রসুল আলীকে দিয়ে বললেন, এই চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবে, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। এই কথা বলেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাত্রে আর ওই ঘরে শোন নাই, না শুয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গিয়ে তাকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট কয়েক মাস আগেই কিনে রেখেছেন, যে কোন দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে বলে, আবু বকর চলো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা, কিতাবে আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সহ বাড়ির পেছন দিয়ে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইয়াসিনের প্রথম লাইভ সেরুন পর্যন্ত এই আয়াত কয়টি পড়ে বালুতে মাটিতে ফু দিয়ে আকাশের দিকে ছিটে দিয়ে চলে যাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সঙ্গে সঙ্গে যত কাফের মুশরিক চারপাশে রসুলের বাড়ি ঘেরাও করেছিল, তাদের সকলের চোখে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ধুলাবালিগুলি পৌঁছে দিয়েছেন। আর ওরা এইভাবে চোখ ঘষাইতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সহ মক্কা থেকে ওই গুহার দিকে রওনা হলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবতে মুসলমানদের সঙ্গে থাকবে কি থাকবে না? মুসলমানদের সঙ্গে থাকবেন, কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর কাজ করতে গিয়ে, আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে উলুহিয়াত, রুবুবিয়াত, মুলকিয়াত। উলুহিয়াত হচ্ছে আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্ত সমস্যা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যাগুলির সমাধান করে দেবেন। এর মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আমাদেরকে শিক্ষা নিতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় রওনা হবেন, কিন্তু কৌশল অবলম্বন করলেন গুহার দিকে। সেই যে গুহায় উনি আশ্রয় নিয়েছিলেন আবু বকর সহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, অনেক ঘটনা। যেদিন হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সোমবার, রসুলের জন্ম হয়েছে সোমবার, রসুল মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সোমবার, মদিনায় এসে পৌঁছেছেন সোমবার। এইভাবে সোমবার দিনগুলি রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদ্ধান্ত করে দিয়েছিলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনটি হচ্ছে তার জন্য বেশি গুরুত্বপূর্ণ দিন, কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে লোকজন তৈরি করে মক্কায় যে ঘটনাটা ঘটত, সাহাবায়ে কেরামদেরকে মারধর বিভিন্ন রকমের অত্যাচার করা হতো। কিন্তু মক্কা থেকে যখন মদিনায় আসলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তখন স্টিক হলেন, কংক্রিট হলেন। মদিনায় এসে তারা হাতে অস্ত্র ধরলো, তরবারি ধরলো, লাঠি ধরলো, আর মুসলমানদের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাবার সাহস পায় নাই, কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই চোখ তুলে তাকাবার সাহসটা শুধু মক্কায় হয়েছিল, মদিনায় হয় নাই কাফের মুশরিকদের, কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য সময় একটা আছে, সেই সময়ের অপেক্ষা করতে হবে। সেই সময় পার হয়ে গেলেই মুসলমানরা হাতে লাঠি যখনই নেবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যা আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত হও। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদেরকে এইরকম প্রস্তুতি নিতে হবে। আমরা যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যাব,
এতদিন আমরা অন্যায় অত্যাচার জুলুমের শিকার হয়েছিলাম, অনেক কিছু মেনে নিয়েছি, কথা ঠিক কিনা? এখন আর মেনে নিতে আমরা রাজি আছি? এখন আর আমরা রাজি নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে প্রয়োজন হলে একটা সুন্নতি লাঠি, একটা তরবারি হাতে তুলেই নিতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের দিকে আমাদের সবাইকে দৃষ্টি দিতে হবে, কথা ঠিক কিনা? কারণ যদি আমরা এই দৃষ্টি যদি না পারি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে সাহাবায়ে কেরাম সহ কত নির্যাতিত হয়েছেন, কত মার খেয়েছেন। রসুলও মার খেয়েছেন মক্কার জমিনে, খায় নাই? রসুলের গায়ের উপর উটের ভুঁড়ি, নারী ভুঁড়ি তুলে দেওয়া হতো, রসুলকে ঢেল মারা হতো, সাহাবায়ে কেরামদেরকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখা হতো। কিন্তু মক্কা থেকে যখনই মদিনায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, ওখানে গিয়ে মুসলমানরা যখন হাতে লাঠি তুলে নিল, আর কোনো কাফের মুশরিক মুসলমানদের প্রতি দৃষ্টি তুলে তাকাবার সাহস পায় নাই, কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই জন্য আমাদেরকে জান মাল নিয়ে প্রস্তুত থাকতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমাদেরকে মেরাজ থেকে শিক্ষা নিতে হবে। শুধু সওয়াবের চিন্তা ভাবনা করলে কাজ হবে না। আনা বিজার গিফারি কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফজাল আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যার গিফারি জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রসুল, উত্তম আমল কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে উত্তম আমল হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। আমাদের আল্লাহর উপর ঈমান আছে, আছে না নাই? আছে। আর একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, কথা ঠিক কি না? এই জিহাদের কথা শুনলেই আমরা নাক ছিটকেই, কথা ঠিক কি না? এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরবেন। কেন ধরবেন? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, কঠিন কথা যখন আসে, কঠিন কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ পাশ কাটিয়ে যখন চলতে থাকে, এই পাশ কাটার কারণে আল্লাহ বলেন, আমি তাদের জীবনকে দুনিয়ার জমিনে সংকীর্ণ করে দেব। শুধু তাই নয়, মৃত্যুর পর তারা আমার আদালতে কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আর ওই সমস্ত মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, আয় রব্বুল আলামিন, আজ আমি হাসর ময়দানে কেন অন্ধ হয়ে উঠলাম? দুনিয়ার জমিনে আমি চক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখেছিলাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইভাবে ফরিয়াদ করে বলবে, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখেছিলাম মওলা রব্বুল আলামিন, আজ কেন আমি এই পৃথিবীর থেকে চক্ষুষ্মান ব্যক্তি কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। যখন কঠিন কঠিন কোরআনের কথা, আমার রসুলের আদর্শের কথা, আমার জমিনে আমার দিন কায়েমের কথা যখন বলা হতো, তখন তোমরা পাশ কাটিয়ে নাক ছিটকিয়ে অন্যদিকে চলে যেতে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোমরা আমার আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে দুনিয়ায়। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমি আল্লাহ রব্বুল আলামিন আজ কিয়ামতের ময়দানে তোমাদেরকেও ভুলে গেলাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলি যারা আজ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কথা বললেই নাক ছিটকিয়ে পাশ কাটিয়ে অন্যত্র চলে যায়, যে এইগুলি রাজনীতির কথা, রাজনীতি করতেই হবে, কথা ঠিক কি না? এই কথাগুলি বলার কারণে আল্লাহ বলেন, পৃথিবীতে আমি তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত পৃথিবীতে করব, এবং মৃত্যুর পর তারা অন্ধ হয়ে উঠে আমার কাছে এইভাবে তারা ফরিয়াদ করবে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানাবো, তোমরা আমার আয়াতগুলিকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আজ এই কিয়ামতের ময়দানে তোমাদেরকেও আমি আল্লাহ ভুলে গেলাম। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্ব পালন করার জন্যই মক্কা থেকে মেরাজ করেছেন আরশে আজিম পর্যন্ত। সেখান থেকে এসে মক্কা ত্যাগ করে, মক্কা থেকে মদিনায় হিজরত করে, সেখানে গিয়ে একটি ইসলামী রাষ্ট্র ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরামকে সমবেত করে
শেষ পর্যন্ত মদিনার থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছেন। কথা ঠিক না বেঠে? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই দায়িত্ব পালন করে আমরা যেন সকলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।